দুটো দুটো মখলুককে স্পেশাল ভাবে তৈরি করেছেন। কেন তৈরি করেছেন? এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত কেমন ইবাদত? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সুবহানাল্লাহ। তোমরা নামাজ কায়েম করো এবং কি যাকাত দাও, আর রুকু করনে ওয়ালার সঙ্গিনী হয়ে তোমরা রুকু করো। তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও, আর রুকু করনে ওয়ালার সঙ্গিনী হয়ে রুকু করো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজ কায়েম করতে বলেছেন, আমাদেরকে নামাজ পড়তে বলেছেন। আমরা মুমিন ব্যক্তি, আমরা ঈমান নিয়ে এসেছি এক আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি। আল্লাহ ছাড়া আমাদের আর কেউ মাবুদ নাই। আমরা দিয়ে এসেছি, ঈমান নিয়ে এসেছি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। তিনি আল্লাহর বান্দা এবং তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিনের মখলুক আমরা, আল্লাহর বান্দা, আল্লাহর প্রতি আমরা ঈমান নিয়ে এসেছি এক আল্লাহ পাক রব্বুল আলামিন, এক আল্লাহ বলে মেনে নিয়েছি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা মেনে নিয়েছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আমাদের উপরে একটা স্পেশাল ভাবে সবার জন্য, প্রতিটা মানুষের জন্য আল্লাহর ইবাদত দিয়েছেন, যেটা হলো আমাদের মাঝে নামাজ। বলেন সুবহানাল্লাহ। কি নামাজ? এই নামাজ কিন্তু কারোর জন্য মাপ নয়। এই নামাজ না গরিবের জন্য মাপ রয়েছে, না আমিরের জন্য মাপ রয়েছে, না কোনো যুবকের জন্য মাপ রয়েছে, না কোনো বেমার ব্যক্তির জন্য মাপ রয়েছে। কারণ এই নামাজের মাসালার মধ্যে এসেছেন, তোমরা যদি নামাজ পড়ো তাহলে দাঁড়িয়ে নামাজ পড়ো। তোমরা দাঁড়িয়ে যদি নামাজ না পড়তে পারো তাহলে তোমরা বসে নামাজ পড়ো। বসে যদি না নামাজ পড়তে পারো তাহলে তোমরা শুয়ে শুয়ে নামাজ পড়ো। শুয়ে যদি না পড়তে পারো তাহলে তোমরা ইশারায় নামাজ পড়ো। কিন্তু তোমাদেরকে নামাজ আদা করতে হবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নামাজ আদা করতে হবে। তোমরা যদি নামাজ দাঁড়িয়ে পড়ো, দাঁড়িয়ে যদি না পড়তে পারো তাহলে তোমরা বসে পড়ো। বসে না পারলে তোমরা শুয়ে পড়ো। শুয়ে না পারলে তোমরা ইশারায় পড়ো, কিন্তু নামাজ পড়ো। নামাজ পড়তে হবে। এখন কথা হলো বানাদার, এই নামাজ আমরা কয়বার পড়ব, কয় টাইম পড়ব, এই ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসার আগে হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে এসেছিল। ঈসা নবী যখন দুনিয়ার বুকে আসেন, দুনিয়ার বুকে আসার পরে ইসলামকে প্রচার করতেন। ইসলামকে যখন প্রচার করেছিল, ইসলাম প্রচার করার সময়, ইসলাম প্রচার করতে করতে এমন একদিন গভীর বন জঙ্গলের মধ্যে চলে গেছে। আর গভীর বন জঙ্গলের মধ্যে যখন গিয়ে পৌঁছাইছে, দেখছেন একটা এত সৌন্দর্য জানোয়ার, সেই জানোয়ারটা এত সুন্দর রয়েছে, তার চেহারার মধ্যে এত নূর ঝলমল ঝলমল করছে। যেই নূরের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদা না করলে কিন্তু থাকা যায় না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুকরিয়া আদা না করালে থাকা যায় না। বন্ধুগণ আমার, হযরত ঈসা আলাইহিস সালাম যখন ওই গভীর বন জঙ্গলের মধ্যে গিয়ে পৌঁছাইছে, ওই জানোয়ারকে দেখছেন, আল্লাহর শুকরিয়া আদা করছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদা করার পরে এবার কি করছেন, ওই জানোয়ারটা এক পা দু পা করতে করতে হাঁটতে হাঁটতে চলে যায়, গিয়ে দেখে একটা কিচ্চরের মধ্যে ইয়ানি নোংরার মধ্যে পড়ে গেল। নোংরার মধ্যে যখন পড়ে গেল, নোংরায় নোংরিত হয়ে গেল। আর কিন্তু তিনি ঝলমল ঝলমল করে না, তার সারা শরীরটা কিন্তু নোংরায় নোংরিত হয়ে গেল। হবার পরে এবার উঠলো, উঠার পরে হযরত ঈসা আলাইহিস সালাম দেখতে আছেন। এবার কি করলেন, যেতে যেতে একটা পানির নহর ছিল, সেই নহরের মধ্যে নেমে গেল। নহরের মধ্যে নামার পরে গোসল করলো, গোসল সেরে আবার উঠে গেল, আবার গিয়ে একটা কিচ্চরের মধ্যে পড়ে গেল, আবার উঠলো, কিচ্চর থেকে নোংরা থেকে উঠে গেল। উঠার পরে আবার গিয়ে নদীতে গোসল করলো, নদীতে গোসল করার পরে আবার উঠে গেল, উঠার পরে আবার ওই নোংরার মধ্যে পড়ে গেল। একবার নয়, দুইবার নয়, 5 বার নোংরার মধ্যে পড়লো। আর 5 বার গিয়ে ওই নদীতে গোসল করলো। এই 5 বার নোংরার মধ্যে পড়লো আর 5 বার গিয়ে গোসল করলো নদীতে। এটা দেখে হযরত ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল, বলে হে আল্লাহ পাক রব্বুল আলামিন মাওলা, এটা কি কারিশমা তুমি দেখালে, একটা এত সুন্দর জানোয়ার, যে জানোয়ারটা আমি দেখে খুশি হলাম, কিন্তু ওই জানোয়ারটা নোংরার মধ্যে পড়ে গেল, আবার নোংরা থেকে উঠে গেল, আবার একটা কিচ্চটের মধ্যে পড়ে গেল, আবার কিচ্চট থেকে উঠে গেল, আবার নোংরার মধ্যে পড়লো। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই জানোয়ারটার মধ্যে কি এমন ভেদ রয়েছে, আপনি একটু দয়া করে মেহেরবানি করে বলে দিলে কিন্তু আমি শান্তি পেতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিল। পাঠার পরে এবার বলতে লাগলো, এই ঈসা আপনি টেনশন করবেন না, কারণ হলো এই যে জানোয়ারটাকে দেখছো, এই সৌন্দর্য জানোয়ার মিসাল হলো আমার শেষ নবী ইয়ানি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত উম্মতিদের মিসাল। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই যে জানোয়ারটা দেখছো, এই জানোয়ারটার মিসাল হলো, সৌন্দর্য জানোয়ারের মিসাল হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত উম্মতিদের মিসাল। বলে তাহলে ওই কিচ্চরটা কি, ওই নোংরাটা কি? বলে ওই নোংরাটা হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত উম্মতিদের গুনহার মিসাল। বলে ওই নদীটা হলো তার উম্মতের প্রতি দিনে 5 বার নামাজ ফরজ হবে। আর এই 5 বার নামাজ ফরজ হওয়ার কারণ হলো যে দেখছো যে এই যে নদীতে গোসল করলো, এই গোসলের বদলে যেরকম নোংরা গুলো ধুয়ে গেল, সেরকম তার উম্মত উম্মতিরা যখন তারা গুনাহে লিপ্ত হয়ে যাবে, গুনাহকে মুছে ফেলার জন্য মসজিদের মধ্যে এসে যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলো এই নদীর পানির মতো ধুইয়ে পরিষ্কার করে দেবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজের মিসাল হলো কি, এই নদী। আল্লাহর নবী দয়ার রাসূল বলতে লাগলেন, ও আমার উম্মত উম্মতিরা রে, তোমরা শুনে নাও, তোমাদের নদী, তোমাদের দরবাজার মধ্যে যদি কোনো নদীর একটা নহর থাকে, আর ওই নহরের মধ্যে তোমরা যদি 5 বার গোসল করো, বলো যদি 5 বার গোসল করো, 5 বার গোসল করলে কি তোমাদের শরীরের মধ্যে কোনো নোংরা থাকবে? সাহাবায়ে কেরামরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, 5 বার গোসল করলে আমার শরীরের মধ্যে কোনো নোংরা থাকবে না। আল্লাহর নবী দয়ার রাসূল বলতে লাগলো, তাহলে তোমরা গুনাহকে পরিষ্কার করার জন্য দিনে যদি 5 বার, 24 ঘন্টায় যদি 5 বার নামাজ আদা করো, তাহলে তোমাদের শরীরের মধ্যে কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। কোনো গুনাহ থাকবে না। তোমরা যদি গুনাহকে পরিষ্কার করার জন্য
গোসল করো, তাহলে তোমাদের শরীরে গুনাহ থাকবে না। আচ্ছা বলেন তো আমাদের গুনাহ হয়েছে কিনা বলেন তো? কার কার গুনাহ হয়নি হাত তুলেন তো একটু। মাশাআল্লাহ, আমাদের সবারই গুনাহ আছে নাকি? বুঝা গেল আমাদের সবারই গুনাহ আছে। তাহলে এই গুনাহগুলোকে ধুইয়ে দেওয়ার জন্য কি দরকার? নামাজের দরকার। বারাদার বন্ধুগণ আমার, আসুন আমার বিষয় ছিল কিন্তু দরুদে পাক আমি আপনাদের সামনে কোরআন থেকে আয়াত পড়েছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এবং আমার ফেরেশতাগণ আমার নবীর প্রতি দরুদ পাঠাই, বলেন সুবহানাল্লাহ। কি বলেন? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এবং আমার ফেরেশতাগণ নবীর প্রতি দরুদ পাঠাই। এই ঈমানদার ব্যক্তিরা তোমরা শুনে নাও, তোমরাও আমার নবীর প্রতি দরুদ এবং বেশি বেশি করে সালাম পাঠাও, বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি করে দরুদ এবং সালাম পাঠাও। আজকে আমরা যদি দরুদ পড়ি, কেউ কেউ বলে বিদআত, বলে কিনা? সালাম দি তো বলে বেদাত। আরে বেদাত হবে না, বেদাত হবে। আরে যার দাঁত নাই তাকে খালি বেদাত বেদাত বলছো। বারাদার, আমাদের দাঁত আছে না? দাঁত আছে কিনা? আছে। আর দাঁত থাকা সত্ত্বেও যদি বলে বেদাত তো হবে? বেদাত দাঁত নাই তো, দাঁত নাই তো ফোকলা, ঠিক কি না? দাঁত নাই তো কি ফোকলা, আর ফোকলা কি আছে? বেদাত। আরে বিদআত এর মানে নতুন কাজ নাকি? বারাদার বন্ধুগণ আমার, নতুন কাজ নয়। দরুদ পড়া এটা নতুন কাজ নয়, সালাম দেওয়া এটা নতুন কাজ নয়। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে 22 পারার মধ্যে বলেছেন, ও আমার বান্দা বান্দিরা, এই ঈমানদার ব্যক্তিরা, তোমরা দরুদ পড়ো এবং বেশি বেশি করে সালাম পড়ো, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, আজকে দেখা যায় দরুদ এবং সালাম আমরা দুটোকেই কিন্তু আমরা এক করে দিয়েছি। দুটো দুই রকম, দরুদ আলাদা, সালাম আলাদা। আমি এটার ব্যাখ্যা পরে করছি। আবার কিয়াম, কেউ বলে কিয়াম, কিয়ামটা কিন্তু আলাদা জিনিস। কিয়াম আলাদা, দরুদ আলাদা, সালাম আলাদা, সবটি কিন্তু আলাদা আলাদা আছে। আগে আমি দরুদের কথা বলি, তারপরে আমি সালামের কথা বলবো আপনাদেরকে। বারাদার বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি নামাজ ফরজ করেছেন, কিন্তু ঠিক কি না? নামাজ ফরজ করেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়েন নাই। আমাদের প্রতি রোজা ফরজ করেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা রাখেন নাই। আমাদের প্রতি হজ ফরজ করেছে, কিন্তু আল্লাহ হজ করেন নাই। আমাদের প্রতি যাকাত ফরজ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু যাকাত দেয় নাই। বারাদার বন্ধুগণ আমার, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার মেহবুবের প্রতি, আমার নবীর প্রতি, আমার পয়গম্বরের প্রতি, আমার রাসূলের প্রতি যখন তোমরা দরুদ পড়বে, তো আমি তোমাদেরকে সরাসরি বলি নাই, ও আমার বান্দারা তোমরা দরুদ পড়ো, এই আমার বান্দিরা তোমরা দরুদ পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আগে বলি, আমি এবং আমার ফেরেশতাগণ নবীর প্রতি দরুদ পাঠাই, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আগে নিজে স্বীকার করছেন যে আমি পড়ছি, তোমরাও পড়ো। এই আমার বান্দা, আমি আমার রাসূলকে ভালোবাসি, তার প্রতি আমি দরুদ পাঠাই। আমার ফেরেশতারাও তারাও আমার নবীর প্রতি দরুদ পাঠায়। ও আমার ঈমানদার ব্যক্তিরা, ও আমার ঈমানদারেরা, তোমরাও বসে থেকো না, তোমরাও দাঁড়িয়ে থেকো না, তোমরাও ঘরে থেকো না, তোমরাও আমার নবীর প্রতি দরুদ পাঠাতে থাকো, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমরা এই ঈমানদারেরা তোমরাও দরুদ
পাঠা। আচ্ছা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রোজা করতে বলেছেন, নামাজ পড়তে বলেছেন, হজ করতে বলেছেন, যাকাত দিতে বলেছেন। কত কঠিন, ঠিক না? কঠোর ভাবে করতেই হবে। নামাজ যদি আপনি না পড়েন আপনার কিন্তু রেহাই নাই, কাজা হলো আপনাকে পড়তে হবে। জি আর এটাও বলেছে যে নামাজ তুমি দাঁড়িয়ে না পড়তে পারলে বসে পড়ো, না তো তুমি শুয়ে পড়ো, না তো তুমি ইশারায় পড়ো, কিন্তু পড়ো। কিন্তু আল্লাহ কি নামাজ পড়ে? না আল্লাহ নামাজ পড়ে? না পড়ে বলেন? মনে হয় পড়ে। আল্লাহ নামাজ পড়েন নাই। আল্লাহ কি রোজা রাখে? আমাদেরকে রোজা রাখতে বলেছেন আল্লাহ, কিন্তু আল্লাহ রোজা রাখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কি হজ করেন? না। আল্লাহ পাক রব্বুল আলামিন কি যাকাত দেন? না। কিন্তু দরুদে পাকের যখন কথা আসলো, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা শুনে নাও, তোমাদেরকে যখন আমি নামাজ পড়তে বলেছি, আমি শুধু নামাজ পড়তেই বলেছি। তোমাদেরকে যখন রোজা রাখতে বলেছি, তোমাদেরকে রোজা রাখতেই বলেছি। যখন হজ করতে বলেছি, হজ করতেই বলেছি। যাকাত দিতে বলেছি, যাকাত দিতে বলেছি। কিন্তু আমি এই কথা বলি নাই যে আমি করছি তোমরাও করো, আমি নামাজ পড়ছি তোমরাও পড়ো, আমি রোজা রাখছি তোমরাও করো, আমি যাকাত দিচ্ছি তোমরাও করো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের কোনো কথা বলেন নাই, শুধু আমাদেরকে করতে বলেছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলি, হে আল্লাহ পাক রব্বুল আলামিন মাওলা, যখন তোমার মেহবুবের প্রতি দরুদ পড়ার কথা আসলো, তাহলে আপনি কেন বলেন যে আমি এবং আমার ফেরেশতারা আমার নবীর প্রতি দরুদ পাঠাই? এই ঈমানদারেরা, তোমরাও আমার নবীর প্রতি দরুদ এবং বেশি বেশি করে সালাম পড়ো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সালাম পড়ো। বারাদার, এখানেই তো মজার কথা আছে। কিসের কথা? মজার কথা আছে এখানে। আমাদেরকে বলেছেন, ঈমানদারকে বলেছেন। কাকে? ঈমানদারকে। কোনো বেঈমানকে বলেননি যে তুমি দরুদ পড়ো। ঈমানদার যে হবে সে দরুদের পক্ষে হবে, যে ঈমানদার হবে না, যে বেঈমান হবে সে দরুদের বিপক্ষে হবে। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, আমি বলবো কিয়াম এবং সালাম। কিয়াম কাকে বলে? কিয়াম কাকে বলে? আপনারা বলেন কিয়াম কাকে বলে? দাঁড়ানো, দাঁড়ানো, যে আপনি দাঁড়িয়ে আছেন এটাকে বলা হয় কিয়াম। আপনি দাঁড়িয়ে আছেন এটাকে বলা হয় কি? নামাজের মধ্যে একটা ফরজের মধ্যে ফরজ রয়েছে কিয়াম। কি হযরত? নামাজের শর্তগুলোর মধ্যে একটা শর্ত আছে কিয়াম করা, yani দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে দাঁড়ানো। যদি আপনি বলেন যে আমি কিয়াম করব না, তাহলে আপনি যখন কিয়াম করবেন না, তো আপনাকে দাঁড়িয়ে নামাজও পড়তে হবে না। কিয়ামকে আপনি নফরত করছেন না, তো আপনি কিয়ামকে নফরত করেন, তাহলে আপনি দাঁড়াতেও পারবেন না, দাঁড়িয়ে নামাজও পড়তে পারবেন না। যদি আপনি কিয়ামকে নফরত করেন, তা আপনি যে বেড়াচ্ছেন, হাঁটছেন, এই হাঁটাহাঁটিও আপনাকে করতে হবে না। আপনি বসে বসে বেড়ান, পুনি দিয়ে ঘিসরে ঘিসরে বেড়ান, ঠিক কিনা? পুনি দিয়ে ঘিসরে ঘিসরে আপনি বেড়ান, আপনি কিয়ামের বিরোধিতা করছেন। তো আরে কিয়ামের মানে কি আগে এটা বুঝো। কিয়াম কাকে বলে? তাহলে কিয়ামের মানে কি? দাঁড়ানো। এবার সালাম, আমরা সালাম দিই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। এটার নাম হলো সালাম। এটার নাম কি? সালাম। সালাম। আচ্ছা বলেন, এই সালাম কি আমরা দিতে পারবো না? আমার নবীকে কি সাহাবায়ে কেরামরা সালাম দেন নাই? দিয়েছে কিনা? একটু হ্যাঁ হ্যাঁ বলেন না। আমার নবীকে সাহাবারা সালাম দেয়নি? দিয়েছে। আমার নবী কি সাহাবাদেরকে সালাম দেননি? দিয়েছেন। এবং কি আমাদের উপরে সবার জন্য সালাম ফরজ করে দিয়েছেন নামাজের ভিতরে।
বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে সালাম ফরজ করে দিয়েছেন। কি রকম? আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। যদি বলে যে আমি নবীকে সালাম দিব না, তাহলে আত্তাহিয়াত আপনাকে পড়তে হবে না। জি, যদি জি। আপনি আত্তাহিয়াত না পড়েন, আপনার নামাজই হবে না, বেশ সুবহানাল্লাহ। আপনার নামাজই হবে না। এখন বলেছেন যে এই সালামটা আমাদেরকে বলেছেন তোমরা সালাম দেওয়ার মতো দাও। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে সুবহানাল্লাহ। বলা হয়েছে তোমরা রাসূলকে যখন সালাম দিবে তোমরা আদবের সহিত দিবে। কিসের সহিত? আদবের সহিত দিবে। আর এই আদবটা আমরা কি রকম মনে ভাবি? আমরা দাঁড়িয়ে মাথাকে নিচু করে দুই হাত বেঁধে নবীকে বলি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। বলি কিনা? এইরকমই তো সালাম দিই। তাহলে আদবের সহিত, আদবটা কি রকম? মাথাটাকে নিচু করে একটু দুই হাত বেঁধে আর একদম সুর দিয়ে একদম মনকে হাজির করে নবীকে স্মরণ করে আমি কিন্তু কাকে সালাম দিচ্ছি? আমার নবীকে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দরুদ আমরা পড়ছি এবং সালাম নবীকে একদম আদবের সহিত দিচ্ছি। বারাদার বন্ধুগণ আমার, এই দরুদের কিন্তু টাইম টেবিল কোনো কিছু নেই, আছে কি? না। আমি দরুদ পড়ব, ও বন্ধুগণ আমার, কখন পড়ব? বসে পড়ব না দাঁড়িয়ে পড়ব? এটা বলেন নাই। এখন পড়ব না রাত্রে পড়ব? দিনে পড়ব না দুপুরে পড়ব? সকালে পড়ব না বিকালে পড়ব? রাত 12টায় পড়ব না রাত 1টার সময় পড়ব? আজানের পরে পড়ব না আজানের আগে পড়ব? নামাজের পরে পড়ব না নামাজের পরে পড়ব না নামাজের আগে পড়ব? কোন টাইমে পড়ব? আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন নাই কোন টাইমে দরুদ পড়তে হবে, কোন সময়ে দরুদ পড়তে হবে, কখন সালাম দিতে হবে। কিন্তু এই কথা বলেছেন তোমরা যখন ইচ্ছা হয় তখন তোমরা দরুদ পড়ো, যখন ইচ্ছা হয় তখন তোমরা সালাম দাও। আমার নবী, আপনার নবী বলেন, ও আমার উম্মত উম্মতিরা, তোমরা যদি আমার উপরে সালাম দাও, আমার উপরে যদি দরুদ পড়ো, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, হযরতে আনাস রওয়ায়াত করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি যদি আপনার উপরে একবার অন্তরে মুহাব্বতে দরুদ পড়ি, আমার কতটুকু সওয়াব রয়েছে আপনি বলুন। আমার নবী, আপনার নবী বলতে লাগলো, ও আনাস, তুমি শুনে নাও, শুনে নাও, যে আমার উপরে অন্তরে মুহাব্বতে ভালোবাসে, আমার উপরে একবার অন্তরে দরুদ পড়লো, আমার উপরে ভালোবাসে দরুদ পড়লো, আল্লাহ পাক রব্বুল আলামিন, দুনিয়ার কেউ নয়, কেউ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টি রহমত বর্ষিত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার উপরে কয়টি রহমত? বলেন কয়টি? 10 রহমত বর্ষিত করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আরো কিছু দেন। আমার নবী, আপনার নবী, দয়ার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নবী, আপনার নবী বলেন, যে ব্যক্তি আমার উপরে অন্তরে মুহাব্বতে ভালোবাসে আমার উপরে দরুদ পড়লো, এই দরুদ পড়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 রহমত নাজিল করলো। এবং তার যদি 10টি ছোটখাটো গুনাহ হয়ে থাকে, এই 10টি গুনাহকেও আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলেন, এখন দরুদ পড়লে লাভ আছে না নেই? 10টি গুনাহ মাফ, 10 রহমত, ঠিক কি না? কত রহমত? 10। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের বেলায় বলেন,
কোরআনে কারীমের মধ্যে রয়েছেন ফাদকুরুনি আযকুরুকুম, আছে? তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ, তুমি সুবহানাল্লাহ। আমাকে একবার ইয়া আল্লাহ বলে যদি ডাকো, আমি তোমাকে ইয়া আবদি বলে একবার ডাকবো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়বার বলেন? আল্লাহকে যদি আমি একবার আল্লাহ বলে ডাকি, আল্লাহ আমাকে কয়বার ডাকবে? কয়বার? একবার। কয়বার? একবার। আল্লাহকে যদি আমি আল্লাহ বলে একবার ডাকি, আল্লাহ আমাকে কয়বার ডাকবেন? একবার। তুমি আমাকে ডাকো, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। করো। কিন্তু আমার নবী, আপনার নবীর বেলায় যখন দরুদের কথা আসে, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার নবীর প্রতি একবার দরুদ পড়ো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে 10 রহমত নাজিল করব। সুবহানাল্লাহ। 10 রহমত নাজিল করবে। তাহলে রাসূলকে আল্লাহ ভালোবাসেন কিনা? বলেন। এই দরুদ আমাদেরকে, এই দরুদ থেকে আমাদেরকে দূরে সরে রাখছে মানুষ, রাখে কিনা? তাহলে ওই সমস্ত মানুষের কথা শোনা যাবে যে দরুদের বিপক্ষে, তার কথা শোনা যাবে? না। হাদিস ও কোরআনের কথা সে যদি বলে, তার কথা শোনা যাবে না। কারণ সে ব্যক্তি গুমরাহ করবে, সে ব্যক্তি মানুষকে আল্লাহর নবীর ভালোবাসা থেকে বঞ্চিত করবে। আল্লাহর নবী দয়ার রাসূলের সঙ্গে প্রেম, তিনার সঙ্গে যে প্রেম, সে প্রেম থেকে দূরে রাখবে। এই সমস্ত মানুষের সঙ্গে কোরআন ও হাদিসের আলোচনা করা চলবে না, কারণ এদেরকে বলা হয় গাদ্দার। ঠিক কি না? সুবহানাল্লাহ। আমার যে খায় আর আমার খেয়ে যদি আমার পক্ষে না থাকে, আমার বিপক্ষে থাকে, তাহলে এই লোকটা কি আমার জন্য? বলেন, গাদ্দার। গাদ্দার। তাহলে রসুলের খায়, রসুলের কলমা পড়ে, রসুলের লিয়াসা কোরআন তেলাওয়াত করে, রসুলের লিয়াসা নামাজকে আদা করে, রসুলের লিয়াসা রোজাকে রাখে, রসুলের লিয়াসা যাকাত দেয়, রসুলের লিয়াসা হজ করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লিয়াসা জিনিসগুলোকে তুমি আঁকড়ে ধরে রাখছো, নামাজকে আঁকড়ে ধরে রাখছো, রোজাকে আঁকড়ে ধরে রাখছো, হজকে আঁকড়ে ধরে রাখছো, যাকাতকে আঁকড়ে ধরে রাখছো, নিজে করছো, নিজের বউকে করাচ্ছো, নিজে করছো, নিজের ছেলেকে করাচ্ছো, নিজে করছো, নিজের ভাইকে করাচ্ছো, নিজে করছো, নিজের পাড়া প্রতিবেশীকে করাচ্ছো, নিজে করছো, নিজের আত্মীয় স্বজনকে করাচ্ছো, নিজে করছো, গ্রামে গ্রামে প্রতিটা মানুষের কাছে গিয়ে বলছো তোমাকে করতে হবে। যখন এই নামাজ রোজা করার কথা তুমি বলতে পারো, তাহলে আমার রাসূলের প্রতি যখন দরুদের কথা আসে, কেন তোমার মুখটা বন্ধ হয়ে যায়? কেন তোমার চোখটা লাল হয়ে যায়? কেন রাসূলের প্রতি দরুদ পড়ার কথা মানুষকে বলতে পারো না? কেন নবীর প্রতি সালামের কথা মানুষকে বলতে পারো না? যদি তুমি দরুদের কথা, সালামের কথা না বলতে পারো, তোমার জন্য নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলার তোমার কোনো অধিকার নাই। সুবহানাল্লাহ, কোনো সুবহানাল্লাহ। অধিকার নাই। বারাদার, ইসলাম কে বুঝুন। যার কাছে রাসূলের প্রেম নাই, যার কাছে রাসূলের প্রতি দরুদ নাই, সালাম নাই, ওই মানুষের কথা শোনা যাবে না। না। যতই হোক মুহাদ্দিস, যতই হোক মুফাক্কির, যতই হোক মুফতি, যতই হোক মাওলানা, যতই বড় হোক হাফিজ, যতই বড় হোক কারি, যতই বড় হোক তিনি আলিমে দ্বীন, তার কথা শোনা যাবে না, তার কথা শোনা যাবে না। বারাদার বন্ধুগণ আমার, আসুন দরুদের আরেকটা ফজিলত বলি। বলবো কি? জি। একবার অন্তরে মুহাব্বতে দরুদ পড়েন আমার নবীর প্রতি, পড়েন দেখি, জোরে জোরে বলেন। আল্লাহুম্মা বন্ধু
মাইক দেন না, জোরে জোরে একবার মোহাম্মতে জোরে সবাই আল্লাহুম্মা তিলাওয়াত করব। হযরত হাসান বসরি বলতে লাগলো, তুমি সূরা ফাতিহা আর সূরা তাকাসুর এই দুইটা সূরা দিয়ে তুমি 4 রাকাত নফল নামাজ পড়বে, পড়ার পরে তুমি ঘুমিয়ে যাবে। দেখতে পাবা ওই মেয়েটা হযরত হাসান বসরির কাছ থেকে চলে আসলো, বাড়িতে এসেছে, ঘুমিয়ে গেল, ইশার নামাজ আদা করলো। ইশার নামাজ পড়ার পরে 4 রাকাত নফল নামাজ পড়লো। 4 রাকাত নফল নামাজ পড়ার পরে দরুদে পাক পড়তে পড়তে ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যাওয়ার পরে গভীর রাত্রে স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছেন ওই মেয়েটার কবরে আযাব হচ্ছে, দাউ দাউ করে কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে। ওই মেয়েটা শান্তিতে নাই, এত কষ্ট হয়, এত কষ্ট হয়। কষ্ট দেখে বরদাস্ত করতে পারল না, তার মা জেগে উঠলো। জেগে ওঠার পরে ফজরের নামাজ পড়ে হযরত হাসান বসরির কাছে গিয়ে পৌঁছালো, বলে হুজুর গো, আমি দেখেছি আমার মেয়ের কবরে আযাব হচ্ছে, আমি দেখেছি আমার মেয়ের কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে, আমি কি করব? আমার মেয়ের কবরে আযাব গুলো কি রকম বন্ধ হবে? আপনি দয়া করে মেহেরবানি করে একটু বলুন। হযরত হাসান বসরি বলে, তুমি কি তোমার মেয়েকে সত্যি স্বপ্নের মধ্যে দেখেছো? বলে হুজুর গো, আমি সত্যিকারী আমার মেয়েটাকে স্বপ্নের মধ্যে দেখেছি। এবার বলতে লাগলো, ঠিক আছে, তুমি তো হলে মা, মায়ের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি দোয়া কবুল করে। তুমি মা হলে, আর মা হয়ে তুমি কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করে তুমি কিন্তু তোমার মেয়ের নামে দোয়া করবে। এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মেয়ের কবরে আযাবকে বন্ধ করে জান্নাতের মধ্যে দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাতে দিয়ে দিবে, তোমার মেয়ের কবরে আযাব বন্ধ করে, তোমার মেয়ের জন্য দোয়া করবে। আচ্ছা বলেন, আমাদের মারা ছেলের জন্য মেয়ের জন্য দোয়া করছে? আমাদের বাবা মারা দোয়া করছে? আমি তো দেখছি দোয়া করছে না, বাবা কাজে ব্যস্ত আর মা ঝগড়ায় ব্যস্ত। ভুল বলছি? আমাদের মারা কাজে, আমাদের বাবারা কাজে ব্যস্ত আর মারা ঝগড়ায় ব্যস্ত। দোয়া কখন করবে? দোয়া করার সময় নাই। বলা হয়েছে মায়ের দিলেতে ব্যথা দিও না, বলে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। বলে কি না? মায়ের দিলে ব্যথা দিতে বারণ করেছে, কিন্তু মা সবার দিলে ব্যথা দিচ্ছে, খালি ঝগড়া। যদি 4টা বহু আছে, 4টা বহু আছে, তো এই 4টা বহুর মাঝে ওই বেশি অশান্তি করে। দেখবেন কারো একটা আছে তো একটাও, শাশুড়ের সঙ্গে বউ মায়ের মিল নাই, আর বউ মায়ের সঙ্গে শাশুড়ের মিল নাই। বর্তমানে হয়ে গেছে ঝগড়া করতে দিন শেষ, নামাজ রোজা নাই, নামাজ রোজা নাই বর্তমানে আমি সমাজে দেখছি, বলেই আমি বলছি। সব মুলবিরা ওলামায়ে কেরাম মায়ের ওয়াজ করে করে মাকে মাথার উপরে তুলে দিয়েছে, মাকে মাথার উপরে তুলে দিয়েছে। কিন্তু এই মা যে শরীয়ত মোতাবেক চলে না, এই মা শরীয়ত মোতাবেক যে চলে না, এটা মৌলানার মাথায় ঢুকে না। আমার কাছে কথা হলো, তুমি মা রয়েছো, তোমাকে শরীয়ত মোতাবেক প্রথমে চলতে হবে। যখন তুমি শরীয়ত মোতাবেক চলবে, তোমার ছেলেও শরীয়ত মোতাবেক চলবে। তুমি যখন শরীয়ত মোতাবেক চলবে, তোমার মেয়েও শরীয়ত মোতাবেক চলবে। তুমি যখন শরীয়ত মোতাবেক চলবে, তো তোমার পুরুষ, তোমার যে হাজবেন্ড यानी স্বামী রয়েছে, সেও শরীয়ত মোতাবেক চলবে। আরে মা, তোমার তো মুখের আওয়াজ বাইরে যাওয়া নিষেধ,
তো তোমার মুখের আওয়াজ তো দূরে থাকো, তুমি পুরোটাই ঘরের বাইরে গিয়ে থাকছো। জি হয় কি না? মুখের আওয়াজ, মুখের আওয়াজ তোমার বাইরে যাওয়া নিষেধ, কিন্তু তুমি পুরোটাই আওয়াজ তো নয়, তুমি পুরোটাই বাইরে থাকছো। কেন? শরীয়ত কি তোমাকে এটা বলেছে? আর ওই মায়ের বেটিরা আবার এখন টিকটক বানাচ্ছে, জি সব টিকটক মাস্টার, যতটি টিকটক বানাচ্ছে আর যত মেয়ে ফেসবুকে ছবি ছাড়ছে, সব কটা জাহান্নামে, জি সব কটা জাহান্নামে যাবে, একটাও বাদ নাই। টিকটক তোমার শরীর, তোমার কথা পুরুষ যেন না দেখে। সুবহানাল্লাহ। মায়ের কথা শুনে 50 টাকা দিল নাকি গে? মায়ের একে বদনামি করছি। যাই হোক, এটা ফের মনে করবেন না খালি এরই মা, আমার মা, আমি সবটিকে বলছি কিন্তু। না তো ফের কেউ ফের আমার পাড়ার ফের বলবে আমার মাকে, তোর তো খালি বদনাম করছে তোর বেটা মাই। দেখা এলো আমাকে ঘর ছাড়া করে দিল। সুবহানাল্লাহ। আর একজন ভাই 150 টাকা দিয়েছেন, আল্লাহ তিনার দানকে কবুল করুক, সকলে মিলে আমিন। কি ভুল বলছি? এই মায়েরা ভুল বলছি বলেন? না না এরা ফের আবার কি ধরা না হচ্ছে তো এখন। এই মারা যদি নিজেকে বাঁচিয়ে চলে, মেয়ে টিকটক করবে না। এই মারা যদি শরীয়ত মোতাবেক চলে, ছেলেরা খারাপ হবে না, স্বামী খারাপ হবে না, ঝগড়া ঝাঁটি হবে না। এদের খালি 2-4 জনে এক জায়গায় বসে তসবিহ পড়া নয়, এর আর ওর শুধু খালি মহাজারা ঘ্যাংসো কথা বলতে ব্যস্ত। কিন্তু আল্লাহ পাক এটা পছন্দ করে না, আল্লাহর রাসূল পছন্দ করে না। সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূল কেউ পছন্দ করে না। তুমি ছেলের জন্য দোয়া করবে, আল্লাহ আমার ছেলেকে নেক বানাও, নামাজি বানাও, কোরআনি বানাও, হাফিজি বানাও। আল্লাহ বলে তোর দোয়া কবুল করা যাবে না, তোর দোয়া কবুল করা যাবে না। কেন? তোমার মুখটাই খারাপ হয়ে আছে, মানুষের বদনামি করছো। বারাদার, কিন্তু আমি বলবো মা বোনেরা সুধরে যাও, বাবারা সুধরে যাও। এই জামানা শেষের দিকে, দুনিয়া আখেরি শেষ, আমাদের শেষ নবী চলে এসেছে। আমাদের শেষ নবী গুজরে যাওয়া 1400-1450 বছর চলে যাচ্ছে। শেষ জামানা, এখন একটা সোনার পাহাড় হবে। এই সোনার পাহাড়টা বের হলেই কিন্তু শেষ দুনিয়া। আর যতগুলো পরমাণিক বম বানিয়েছে, এক এক জায়গায় এক একটা না বাস্ট করলে দুনিয়া এরকমই শেষ। যে ইসরায়েল আর আমেরিকার ইরান লেগেছে, ঠিক কিনা? ভুল বলছি? পরমাণিক বোমা এরকমই ছাড়লে শেষ দুনিয়া। তো বেরাদার, যতক্ষণ আল্লাহ চাইবে না শেষ হবে না, আল্লাহ তো তখন চাইবে না শেষ হবে না। তো বলছিলাম যে মায়ের দোয়া আল্লাহ বেশি পছন্দ করে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। বারাদার বন্ধুগণ, ছেলের জন্য দোয়া করবেন, নামাজ পড়ার পরে ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াকে কবুল করবে। মেয়ের জন্য দোয়া করবেন, কবুল করবে। হাসান বসরি বলেন যে যাও যাও তোমার মেয়ের নামে তুমি দোয়া করো, আল্লাহ পাক রব্বুল আলামিন মাল দোয়া কবুল করে তোমার মেয়ের কবরের আযাবকে বন্ধ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পর ওই মেয়েটাকে স্বপ্নের মধ্যে দেখছে। ওই মেয়েটার কবরে আর আযাব নয়, ওই মেয়েটা জান্নাতের মধ্যে রয়েছে, একটা সিংহাসনে বসে রয়েছে, তার মাথার উপরে একটা নূরানি তাজ রাখা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোন তাজ? নূরানি ঝলমলে তাজ। ওই মেয়েটাকে স্বপ্নে জিজ্ঞাসা করছেন হাসান বসরি যে বলো তোমার মাথায় নূরানি তাজ কেন, তুমি জান্নাতের মধ্যে কেন? বলে হুজুর এই জন্য রয়েছি, আমার মা আমার জন্য দোয়া করেছিল। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়ে দোয়া করেছে, কোরআন তেলাওয়াত করে দোয়া করেছে বলে আজকে জান্নাতে। আর একটা মজার কথা, একজন আল্লাহওয়ালা মানুষ চলে যাচ্ছিল, সে দরুদে পাক পড়ে আমার নামে দোয়া করেছে, আমি এবং আমার আশেপাশের কবরবাসীকে নিয়ে আজকে আমি জান্নাতে রয়েছি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
বাবার নামে কি বলবো? মায়ের নামে। যাই হোক বারাদার, আমার বলার তো সময় নাই, কারণ বক্তা সাহেব আছেন। 100 টাকা দিয়েছেন মহবুল চাচা, তিনি বাবার কথা শোনার জন্য। তো আল্লাহ পাক তেনার দানকে কবুল করো, আর তেনার বাবার জন্য তিনি যেন দোয়া করে নামাজ পড়ে আল্লাহ তেনার বাবাকেও যেন জান্নাতুল ফিরদৌস দান করুক। সকলে মিলে পড়ুন আমিন। আমিন। বারাদার, বাবার জন্য দোয়া করবে ছেলে, আর ছেলের জন্য দোয়া করবে বাবা। এই দোয়া আল্লাহ কবুল করবে। ঘরে ঢুকে সালাম করো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবাকে সালাম করো, মাকে সালাম করো। এই সালামের জবাব যদি বাবা দেয় ওয়া আলাইকুম সালাম, আল্লাহ তোমার উপরে যেন আল্লাহর রহমত বর্ষিত হোক। বাবা যদি দোয়া করে এই দোয়া কবুল হবে, আর ওর উপরে রহমতই বর্ষিত হবে। আচ্ছা বারাদার, তো আমি বেশি কথা বলছি না, আমি এখান থেকে শেষ করছি। বারাদার, মা বোনেরা, ভাই ও বাবাজিরা, দ্বীন ও ইসলামের পথে থাকুন, শরীয়ত মোতাবেক চলুন, দরুদ পড়ুন, সালাম পড়ুন, নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, যাকাত দিন। এই কয়েকটা কাজ করেন আর মানুষের কূটনীতি